দাদা লাগবে তো। তারপরে তুই আমাকে রাখি পরাবি না? আরে স্নান ধান করে তারপরে রাখি পরিও, এখন যাও পড়ে নাও। হ্যাঁ পড়াশোনা করে নাও। চা নিয়ে বসে পড়েছি আর ওখানেও মা চা নিয়ে নিয়েছে, তো এখন দুজনে চা খাবো আর গল্প। আমি আমার গোপাল ভাইকে রাখি পরিয়ে দিয়েছি আর মা হচ্ছে আমার গোপালকে রাখি পরিয়েছে। তো আজকে মা এত সুন্দর করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে স্নান ধান করে গোপালকে তো পরিয়ে দিয়েছি রাখি। এখন যাচ্ছি দাদাকে পড়াতে, ওকে ডেকেছি দোকান থেকে তাড়াতাড়ি আয় পরিয়ে দিই, কারণ রাখির পূর্ণিমা শেষ হয়ে যাবে। তা এখন রেডি হয়ে যাচ্ছে। তো এই যে সাজিয়ে নিয়েছি, সেরকম কিছু নিইনি তাড়াহুড়ার জন্য, আর সিঁদুর নিয়েছি এই যে। কালকে বুকানের জন্য চকলেট নিয়ে আসবো ভেবেছিলাম, তো নিয়ে আসতে ভুলে গেছি। তাই ও বাবা, পাড়ার দোকানটা তো বন্ধ। দেখি এই পাশের দোকানটাতে কিছু আছে নাকি, চকলেট হোক বা ইয়ে হোক, চিপস টিপস কিছু পেলে নিয়ে আসি। ও বাইরে কি রোদ! ও পুজোর প্যান্ডেলের জন্য গাছ ফাছ কাটাকাটি হচ্ছে। প্যান্ডেলের ওইখানে ইয়েও হয়ে গেছে, বাঁশ পোতা হয়ে গেছে, খুঁটি পূজাও হয়ে গেছে। চলো দেখি দোকান খোলা আছে কিনা। এই দোকানটাও মনে হচ্ছে বন্ধ। তো দেখি বাড়িতেই আছে মনে হয়, চকলেট নেই, দোকানগুলো সব বন্ধ। তাকানো যাচ্ছে না, রোদে বেরোয় না একদমই। দুজনকে নিয়ে দুজনকে রাখি পড়াবে বাবা, রাখি পড়াতে হবে দাদাকে। তো এই যে দুজনের রাখি নিয়ে বসে পড়েছি। তো বুকানের দুটো রাখি পছন্দ, এটাও পছন্দ এটাও পছন্দ। তাই আমি বললাম ভাইকে একবার পড়িয়ে নে, তারপরে তুই পড়িস। তাহলে আগে তুই পড়বি? আচ্ছা এটা এই পড়বে ভাই, তুমি পড়াবে এটা। এদিকে ঘোরো। আরে উঠে গেছে। হাত দাও। আচ্ছা দেখি ঘোড়া হাতটাকে। তো এই যে ভাইয়ের তরফ থেকে দাদাকে একটা ছোট গিফট, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার তুমি পড়াও ভাইকে। বাহ কি সুন্দর! এটা খেতে হবে, এখনই ছেড়ে ফেলবে এটা। পড়াও। আরেকটা বাদ দিয়ে দেবে। বাবা রাখিটা খায় না। এই রাখি খায় না। কি রে, রাখি পরে ভালো লাগছে? খুলে দিলি? এটাকে দেখো, রাখি খেতে ব্যস্ত। তো শুভ রাখি সবাইকে। আর সবাই কেমন করে রাখি কাটাচ্ছ সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এই যে এখন ছেলের পেয়ে গেছে ঘুম, তো ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। এই যে মা নিয়ে এসেছে ছেলেকে রাখি পরাবে, তাই জন্য। তুমি কি দেখছো? না তুমি রাখি পরো। ওলে বাবালে, এদিকে এদিকে রাখি। তোমার হাতটা দাও দাদা, এদিকে এদিকে এদিকে, মুখ দেয় না মুখ দেয় না।
ওরে পুকলা তুই এই হাত বাবা জলও খাইয়ে দিচ্ছে। ওটা খালি দিছি এই নাও জল খাও। এখন ঘুরতে বেরিয়েছে আমার ছেলে দুই দিদুনের সাথে। কয় ঘুরু ঘুরু করতে বেরিয়েছো বিকেল বেলা? এই যে দেখো আর তাকিয়ে দেখে। হ্যাঁ কলগেট হাসি ওই যে মার দিক তাকাও মার দিকে তাকাও। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিয়েও নিয়েছি। আজকে তো মন্দিরে যাওয়ার ছিল, কিন্তু মানে সেই যে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম সেই দিন থেকে কান ব্যথা, ঠিক আছে। তারপরে আবার কালকে গেছিলাম হেয়ার কাট করতে, সেখানে গিয়ে শ্যাম্পু করেছি আর ওখানে ছিল এসি। যদিও আমার জন্য এসি বন্ধ করে দিয়েছিল সম্পাদি, তবুও আর কি একটু ঠান্ডা লেগেই গেছে। তো সেদিন থেকে একটা টনটন টনটন করে ব্যথা করেই যাচ্ছে এই কানটা। তো আজকে একটু বেশি ব্যথা করছে, মানে দুপুরবেলার পর থেকে মানে এই কান ব্যথাতে আমি প্রচুর ভুগছি, কারণ একটু ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, প্লাস কান ফান বন্ধ হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, কালা হয়ে যাচ্ছি কানে। তো সেই জন্য আজকে আর গেলাম না, মানে খুব ইরিটেট হয়ে যাচ্ছি একটুতে এই ব্যথাটার জন্য, সবসময় ব্যথাটা করছে না সেজন্য। আর এদিকে আজকে অনেকগুলো কাজও আছে, আর এটা সামনে একটা কাজ আসছে, সেটা আমি তোমাদেরকে আবার বলবো পরে, বলেছি এর আগেও ভিডিওতে। তো এখন আমি নিচে যাব চা খেতে, চাটা খেয়ে উপরে আসবো, এসে আমার এই জায়গাটা গোছাতে হবে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে তোমাদেরকে একবার দেখাই, তারপরে একবার গোছানোর পরে দেখাবো। আর এটা আজকে একটুখানি খালি হয়েছে জায়গাটা, কিছু জিনিস ছিল এখানে, ওটা বের করার অপেক্ষাতেই ছিলাম যে ওটা বের হলে তারপরে সব জিনিস গোছানো হবে, নাহলে পরে না জায়গা সেট হচ্ছিল না। তো চলো দেখাই, তারপরে আবার চাটা খেয়ে এসে এই জায়গাটা গোছাবো। এই জায়গাটা ঠিক এইরকম লাগছে, এতটা বিচ্ছিরি অগোছালো একদম একটা জায়গা, মানে আমার এত ইরিটেশন হয় এরকম জায়গা দেখলে। তবু কিছু করার ছিল না, এইখানে না অনেকগুলো বাক্স ছিল, তোমরা দেখেছো কিনা এর আগের ভিডিওতে, অনেক বাক্স ছিল, এইখানটাতে কিছু রাখা যাচ্ছিল না, যার জন্য এই জায়গাটা একটুখানি মানে এরকম মেসি হয়ে আছে। তো আমি এসে তারপরে গোছাবো। তো ডাকছিস কেন? খাবার নিয়ে আসার কথা, কি খাবার নিয়ে এসছিস দেখি, কি নিয়ে এসছিস? কি এটা? ও পিৎজা, মিনি পিৎজা, তাও আবার ভেজ। আর এটা এটা কি জানো বলে? প্যাটিস। আর তুই কি খাচ্ছিস? সবটাই গুছিয়ে নিয়েছি, দেখো দূর থেকে দেখাই। এই অগোছালো ঘর দেখে আমার এক বান্ধবী আছে সুপ্রীতি, সে নিশ্চয়ই বলবে যে তুই এত, ওই যে বস্তায় বস্তায় দেখছো ওগুলোতে বাবার সব লায়ন্স ক্লাবের অ্যাওয়ার্ডগুলো রয়েছে, তো সেইগুলোর জন্য একটা আলমারি অর্ডার করা হয়েছে, সেটা এলে এগুলো সব মানে সাজানো হয়ে যাবে। আর এই আলমারিতে আমার সেই ছোট্টবেলার কালেক্ট করা সব শোপিসগুলো রয়েছে, আর একদিন দেখাবো, ওপরেও রয়েছে বেশ কিছু। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আজকে প্রচণ্ড কানে ব্যথা করছে, বুঝলে বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যেও আজকে, ঠিক আছে? তো আমি এই যে খাবার নিয়ে বসেছি, আজকে মুড়ি খাচ্ছি পনিরের তরকারিটা দিয়ে, কারণ শরীরটা আর একদমই ভালো লাগছে না, ব্যথাটা খুবই বেড়েছে। করে চলে এসেছি, এখন স্ট্রেট বিছানায় যাব, কারণ আজকে আর কিছুতে এনার্জি লাগছে না, না ভিডিও এডিট করতে না কিছু করতে। কারণ আজকে সকালবেলাতে যখন ছেলেকে নিয়ে সোফায় বসাতে গেছি, তখন টি টেবিল থেকে একটা বোতল আমার পায়ের উপরে পড়েছে, ভরা বোতল, আর সেই বোতলের মুখটা আমার পায়ের দিকে হয়ে পড়েছে, তো সেজন্য পাটা ফুলেও গেছিলো তখন, আর ব্যথা করছিল। আজকে সারাদিনই প্রায় তোমার খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি, তো ব্যথাটা, ওই ব্যথাটাও করছে, সাথে কান ব্যথাটাও করছে, মানে সব মিলিয়ে মিশিয়ে না আজকে ভীষণই ইরিটেটিং একটা দিন গেল। আর যাই হোক, তো এখন কানের ব্যথাটা আরও বেড়েছে, তো এটা তাও আমি সহ্য করে নিতে পারছি, খেতে খেতে ইচ্ছা করলো না ব্যথার জন্যই আরও, তো এটা তাও সহ্য করে নিতে পারছি। এখন দেখি যদি আরও ব্যথা বাড়ে তাহলে পরে একটা ব্যথার ওষুধ খেয়ে নেবো, কারণ হাত দেওয়া যাচ্ছে না, ছেলে না হুটহাট করে হাত দিয়ে দিচ্ছে, তো তখন প্রচণ্ড ব্যথা করছে। তার কথা বাড়াবো না, আমার 7 days চ্যালেঞ্জ কমপ্লিট। তো কেমন লাগলো আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যালেঞ্জ দিয়ে, মানে নতুন অধ্যায় নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।